তুই আমাকে মিস করবে না? তুই আমাকে মিস করবে? হ্যাঁ তুই এটা আমাকে হার্ট দেখিয়ে দাও তো, হার্ট দেখিয়ে দাও তো। বাবা এই যে এইসব শিখিও না, আর পড়াশোনা করবে না, এইসবই করবে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। করো না বলে হচ্ছে না, ওকে দেখিয়ে দাও। তো আমরা চলো, ট্রেন আছে 4:20 ট্রেন, কলকাতা 4:10 ট্রেন, বারবার 4:20 বলছি, কলকাতা স্টেশন থেকে 4:10 ট্রেন। আমি আর বৃষ্টি যাচ্ছি মামাবাড়ি, বৃষ্টি মামাবাড়ি। চলো, অভিকে কতবার বলছে আমাকে ছেড়ে আসো, কিছুতেই যাবে না। সব উল্টো পাল্টা জিনিস শেখাবে, শুধু হার্ট শেখাচ্ছে। ও করেছিল ব্যাকা হার্ট, ঠিক আছে, যেটা ও ভিডিওতে শিখেছে হয়তো, তুমি ওকে আবার সোজাটা শেখাচ্ছ। লোকজন কি বলবে, কি বলবে, কি বলবে। চলো পাপাকে বাই করো, চলো 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 চলো, লেট হয়ে যাবে। এদিকে এসে দাঁড়াও। স্টেশন চলে এসেছি, ব্যাগ নিয়ে। চলো তুমি হাত ধরো। হ্যাঁ হ্যাঁ এদিকে আসো, তুমি এদিকে আসো। আগের বার যখন এই টাইমে সরস্বতী পুজোর সময় যাচ্ছিলাম কৃষ্ণনগর, তখন বৃষ্টি অনেকটাই ছোট ছিল, কিছুতেই যাবে না, ব্যাগ নিয়ে বৃষ্টিকে কোলে নিয়ে, মানে ও হাঁটবে না। কিন্তু এবার দেখো 1 বছর কতটা বড় হয়ে গেছে, নিজে হেঁটে হেঁটে আসছে। আমার ব্যাগের যে ডান্টিটা আছে ওটা ধরে নিয়েছে, নিয়ে ও যাচ্ছে। আমি বলেছি যাতে করে তুমি না হারিয়ে যাও, আমার হাত ধরবে, তো হাত তো পাচ্ছে না, সেই জন্য ব্যাগের ডান্টিটা ধরে আছে। উফ, এতটা হাঁটতে হয় না সত্যি, তাই বৃষ্টিও হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। হ্যাঁ আমার একটুখানি, ট্রেন দিয়ে দিয়েছে। আর এই বছর মানে আগের বছরও আমি অনেকবার গেলাম বাড়িতে, এবারও গেলাম। তো ভাই মা এদের সাথে যেমন দেখা হয়ে যায় যেহেতু আসে, কিন্তু বাড়ির আরও যেহেতু সবাই আছে, তো যেহেতু জয়েন্ট ফ্যামিলি, যারা জয়েন্ট ফ্যামিলি তারা রিলেট করতে পারবে। চলো এটা দিন আমার জেঠু আছে, পিসি আছে, ওদের মাঝখানে দেখতে ইচ্ছা করে। তো যারা জয়েন্ট ফ্যামিলি তারা এখন রিলেট করতে পারবে আমার কথাটা। তো সেই জন্যই যাওয়া, আবার যাওয়া, ছুটি হয়েছে, গিয়ে ঘুরে আসবো। হ্যাঁ আচ্ছা জায়গা আছে, চলো দেখছি, চলো এটা এটা। As the chemicals they take us higher, the night's young. কোথায় যাচ্ছ? মামা বাইকে। মামা বাইক কোথায় তোমার? Just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to. ও নেমেই ডাকছে, আকা কই, আকা কই করে যাচ্ছে। চলো কৃষ্ণনগর নেমে গেছি, ভাই চলে এসেছে নিচে। ট্রেনে করে আবার যাই না কি একটা বলে যাবে না, মাথা নেমে গেছে। দুত্তু দুত্তু চলো, চলে এসছি একেবারে। মা দাঁড়িয়ে আছে, তাই সবাইকে টাটা করে দিয়েছো? চলো এবার যাই, চলো বাই হয়ে গেছে। মা এই কই? ও মা আসছে কেন? মা আসছে কেন? তো মাও চলে এসছে স্টেশনে। তো যাওয়ার মানে অসুবিধা নেই, ওখান থেকে উঠে পড়তে পারলেই হলো। আর বৃষ্টির ট্রেনে একটু চুপচাপ ঘুমিয়ে পড়লে হলো, নাহলে জেগে থাকলে পরে শুধু জ্বালায়। এই যে আসার সময় জেগে গেছে, তখন লজেন্স দাও, এই দাও, ওই দাও, খেলা দাও, ওই করে যায়। তো যাই হোক, বৃষ্টি যাবে ভাইয়ের সাথে, কারণ ও বলে দিয়েছে ভাইকে যাবে, আর আমি আর মা এখান থেকে টোটো ধরে যাবো। তো আমরা পৌঁছে গেছি বাড়ি। এটা কার? এটা আমার পুতুল। আমার এই যে আগের বছর এসে বোধহয় আমি দেখিয়েছিলাম, এটা আমার পুতুল যার আমি জন্মদিন করতাম। এই যে টিপ পরানো দেখতে পাচ্ছ, এই যে জন্মদিনে এটা সোয়েটার গিফট পেয়েছিল। এই ড্রেসটা আমাদের এখানে একজন টেলার ছিল, কুনুইয়ের দোকান ছিল না, কুনুই নাম ছিল না, এই যে এখানে কুনুইয়ের নাম ছিল না দোকানটা, কুনি ছিল, কুনি। হ্যাঁ, ওই তার কাছ থেকে এই জামাটা হচ্ছে বানানো হয়েছিল। এই যে তখনকার দিনে একটা সুন্দর স্টাইলিশ জামা বানানো, এই যে কি
কি সুন্দর, এই মুখটা ঢেকে দিলাম। আর এই সোয়েটারটা চম্পা পিসি বানিয়ে দিয়েছিল আমাদের পাশের বাড়ির। এই পুতুলের জন্মদিনে এই পুতুলটা আমি গিফট পেয়েছিলাম, বুঝেছো? হাই গাইস, ও হাই বলছে, এটা হাই গাইস। এটা নষ্ট করো না, সব খেলনা এই শোকেসের যত খেলনা আছে সব বের করে ফেলছে, এদিকে সব খেলনা বের করে ফেলছে, তো এটা বের করা যাবে না, ঠিক আছে? হাই গাইস, চলো ঠাকুর দেখতে হবে, চলো মামাকে ফোন করো। ফেলে দিল দেখি। সবুজ কোথায় যাচ্ছি? জগদ্ধাত্রী ঠাকুরের মতন বড়। কৃষ্ণনগরে এসে আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর এখানে প্রচুর অলিতে গলিতে মানে প্রচুর ঠাকুর হয় আর বেশ সুন্দরভাবে সাজানো থাকে। সরস্বতী পুজো এখন কিন্তু কৃষ্ণনগরে খুব ভালোভাবেই হয়। আর এসে আমার যেটা হয়েছে, প্রত্যেকবারের মতন এবছরও আমার ঠান্ডা লেগে গেছে। ট্রেনে করে আসি আর ওই হাওয়াতে হয়তো মেবি জানি না আমি কি কেন এত ঠান্ডা লাগে, আমার ঠান্ডা লেগে গেছে, তাই জন্য এরকম নাকে নাকে কথা হচ্ছে। আর যেহেতু সরস্বতী পুজো ছিল হচ্ছে 14th ফেব, সেই জন্য এরকম ভালোবাসার ছোঁয়া প্যান্ডেলে দেখতেই পাচ্ছ। আর ঠাকুরগুলো ভীষণ মানে সুন্দর বড় বড় হয়েছিল, একদম মনে হচ্ছিল আমার মাঝে মাঝে জগদ্ধাত্রী পুজোর মতন এত বড় ঠাকুর হয়। আর এই ঠাকুরটা তো ভীষণ সুন্দর, দু ধরনের স্বাদ ছিল আর কি, গোল্ডেন আর হোয়াইট দিয়ে বেশ ইউনিক লাগছিল। আমার তো এই ঠাকুরটাও ভীষণ ভালো লেগেছে, কি সুন্দর পাটকাঠি দিয়ে কাজ করা ছিল। ঠাকুরের যে সাজটা হয় না সেটা পাটকাঠি দিয়ে আর লাইট দিয়ে করা ছিল, বেশ ইউনিক লেগেছে। এখানে মানে প্রত্যেক বছরই কিছু না কিছু ইউনিক করে এই ক্লাবটা। তো এবার ঠাকুরের সাজটা দেখো, নবোদয় মানে ক্লাবের নাম, আর ভীষণ সুন্দর লাইট আর পাটের কাজ করা, একদম ক্লোজলি দেখাচ্ছি, ভীষণ সুন্দর। Aku pergi kerja. Pergi aku kerja. Bye. এই গ্রিন ঠাকুরটা ভালো। ঘুরে ঘুরে আমরা ঠাকুর দেখলাম। এটা ভালো না, এই গোল্ডেন ঠাকুরটা ভালো। মানে ফুচকা খাওয়া মাস্ট, তো ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরলাম। আর বৃষ্টিও বেরিয়েছিল, গ্রিনটা বেশি ভালো। ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম। আর বাস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। যেহেতু কৃষ্ণনগরে আছি সেজন্য হয়তো একটু কম কম ভিডিও আসছে, কারণ এখানে এত কিছু থাকে, সবসময় এদিক ওদিক যাচ্ছি, সবসময় হয়তো ব্লগ করা হয় না, কিন্তু হ্যাঁ একটু একটু আপডেট দিতে থাকবো। আমি এখানে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ব্লগটাও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।